জাদু শিখেছিলাম মানুষের কল্যাণের জন্য, কিন্তু এক শয়তান জাদুকর আমার গলা কেটে বনে জঙ্গলে ফেলে দিয়েছে। কিন্তু আজকে আমি পশু পাখির লাথি খেয়ে এই পর্যন্ত এসেছি। দুইটা মেয়ে আসছে, দেখি ওদের মাধ্যমে কোনো ভালো কাজ করতে পারি কিনা, কিন্তু ওরা তো আমাকে এইভাবে দেখে ভয় পাবে। পাগল সোনার হাঁস কিছু করি এই জায়গায় শুনে আসবো যে তো আমার কাছে সাবধানে নিস, ঠিক আছে? পড়ে যেতে আবার ভাঙে না। হ্যাঁ, এটা তো সোনারি। চল এটা আমরা নেই, কিন্তু এইটা যদি অন্য মানুষ হয়ে থাকে আমাদের তো পাপ হবো। দেখ জঙ্গলে ফেরা আসি, কারা এখানে সোনার হাঁস রেখে যাবো? ঠিক আছে, এই হাঁসটা যদি কারো হয়ে থাকে তাহলে আমরা তার এই হাঁসটা দিয়ে দেবো। দেখ কি সুন্দর হাঁস। আচ্ছা ঠিক আছে, চল চল করি। দেখ জামরুল গাছ, এই গাছে যদি জামরুল না ধরা যদি আঙুর ফল হইতো তাহলে কত মজা হতো। আমারও না আঙুর ফল খাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ আমারও, কিন্তু পাবো কই? এইখানে তো আর আঙুর ফল নাই। আঙুর, জামরুল গাছে আঙুর। আঙুর? তোর হাতে সোনার হাঁস, ওইখানেও আঙুর? মনে হয় এটা জাদু সোনার হাঁস। তুই ঠিকই বলছিস। আচ্ছা অত কথা বাদ দিয়া আয় আমরা আগে আঙুরগুলো খাই। যাবে তো ভালো হয়েছে। সোনার হাঁস, চল আঙুর খাই। নে খা। আগে তুই খা। না আগে তুই খা, তুই ছোট। অনেক মিষ্টি, সাথে সাথে খাবারও পাইলাম, পানিও পাইলাম। চল ভালো আছিস? আঙুর খা। না না আমি আঙুর খাবো না, আঙুর চুকা। চুকা? আচ্ছা ঠিক আছে, হাত পাত দেখতে পারি। না আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও, বাসায় যাইয়া পড়তে বসবা, আর মা বাবার কথা মাইনা চলবা, কারোর সাথে দুষ্টুমি করবা না, আর কারো ক্ষতি করবা না, সবাইকে তোমরা ভালোবাসবা। যাও এখন বাড়িতে যাও, আর বিকালে আইসো। আইসো কিন্তু চল পড়ি, আমরা বাসায় যাই। মাঝে কত বকবো, অনেক দেরি করে ফেলছি। চল। বললাম তো একবার আমার কাছে টাকা পয়সা নাই, কেন বারবার চাইতাছো? হ্যাঁ কথা বললে কথা শুনো না। বেশি কি মাত্র 500 টাকা দেয় আমার। 500 টাকা বেশি না তোমার কাছে, তাই না? আমি শুনছি তুমি ইদানিং বাজে বাজে ছেলেদের সাথে মিশো, কিসের জন্য? হ্যাঁ তোমার ভাই শুনলে কষ্ট পাইবো না? তোমার ভাই যদি শুনে তোমার কিন্তু আস্ত রাখবো না, এই বইলা দিলাম। না ভাবি কই, আমি তো কারোর সাথে মিশি না, আমি একাই থাকি ভাবি। আবার মিথ্যা কথা বলা শিখছো না? আমি তোমার আর একটা টাকাও দেব না, তোমার ভাই জানে নিষেধ আছে। তোমার নিয়ে আব্বার আর তোমার ভাইয়ের অনেক স্বপ্ন, অনেক আশা। তুমি লেখাপড়া করে কই মানুষের মতো মানুষ হবা, তা না আর কি সব কি লেখাপড়া করে তো মানুষ হইতেছে, সমস্যা কি রে ভাই? তো কি লাগবে ভাই? 500 টাকা লাগবে, ভাবির কাছে কতক্ষণ ধরে চাইতেছি, দিন হই না তো। আচ্ছা দাঁড়া দিয়েছি। না টাকা এখন দেওয়া যাবে না। কেন? না করছি বাস শেষ। তুমি আর প্রশ্ন করো না তো যে কিসের জন্য। ও এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখছে, তোমার টাকা পয়সা দিতে হবে না। তুমি ঘরে আসো, আসো বলতাছি। না মানে ও, আরে যাও তো, আসো ঘরে আসো।
এই তুই ধরে আয় হ্যাঁ নিয়ে আয়। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ, দেখা দিমু ভাবি তুমি কিভাবে অন্যের উপকার করো। বলমুনি আব্বারে, দেখি আব্বা কিছু করতে পারে নাকি। আমি জানি তোমাদের উপর এই ভরসা আছে বলেই তো আমি আসছি তোমাদের কাছে, যে তোমরা কখনো কাউরে ফেরত দাও না, তোমরা হচ্ছে পরোপকারী লোক। চাচি যে কি বলেন না, আসলে চেষ্টা করি সবসময় মানুষের উপকার করার জন্য, জানি না কতটুকু করি। আসলে মানুষের উপকার করতে না আমাদের অনেক ভালো লাগে। তাছাড়া আমার শ্বশুর অনেক ভালো মানুষ, এই কথা শোনার পরে দেখেন কিছু না কিছু ব্যবস্থা একটা করবই। সেই বিশেষ আমার আছে বৌমা। আরে চাচি, এই তো আব্বা এসে বসছে, আসেন যাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাবি, কেমন আছেন? আসছি, ভালোই আসছি। আসছিলাম একটা দরকারে। আমার কাছে দরকারি। হ্যাঁ, আপনার কাছে। আমি বৌমাকে একটু বলছি, তারপর আপনাকে বলি। আব্বা, হ্যাঁ আসলে ওই চাচির মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো, ও। চাচা তো বিদেশ থাকে, বিদেশ থেকে টাকাও পাঠাইতে পারতেছে না এখন। এই কারণে এই বিষয়টা নিয়ে চাচি অনেক টেনশনে আছে। আপনি যদি কিছু ব্যবস্থা করতে পারতেন আব্বা। বুঝতেই তো পারেন ভাইজান, মেয়ের বিয়ে আমার বলতে কথা, অনেক টাকা পয়সার দরকার, আর গহনা গাটিও বানানো লাগবে। আপনি যদি কিছু টাকা আমাকে দিতেন। তা কত টাকা লাগবে? আপাতত 1 লাখ টাকা হলেই চলবো, মানে ওই যে গহনাগুলো যদি কমপ্লিট করতে পারতাম ভাইজান, অন্য টাকা না ব্যাংক খুললে পরে আমি তুলতে পারতাম। সেটা তো বুঝলাম, কিন্তু 1 লাখ টাকা তো রবিবারের আগে আমি দিতে পারবো না। আমার রবিবারে ব্যাংক খুললে আপনাকে আমি দিতে পারবো। মহা মুসিবতে পড়লাম তো ভাইজান, এখন যে 1 লাখ টাকা না দিলে পরে যে গহনাও আমি বানাইতে পারতেছি না, তাহলে মেয়ের বিয়ের কি হবে বলেন তো? আমি এখন কার কাছে যাই কিছুই তো বুঝতে পারতেছি না। চাচি, আপনি টেনশন করেন না তো, আপনাদের ছেলের বাড়িতে আসুক, আসার পরে আমি বইলা দেখি যে ওর কাছে টাকা আছে নাকি। আচ্ছা, আরে কি করতেছস? এমনিতে তো দাদির মনটা ভালো না, দুষ্টুমি করিস না। কি হয়েছে? কি আর হইব, বলে কি লাভ আছে কোনো তোদের? হ্যাঁ, তোদের বলে কি লাভ ক? কই তো? আরে তো দাদির মেয়ে আছে না, ওর তো বিয়ে ঠিক হইছে। কি করবি? কি করবি? দাদি, আমাকে দাও দিও। হ্যাঁ আরে চুপ কর তোরা, কথা না জেনে শুনে ফসল শুরু করছ। আরে শোনা, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি একটু সমস্যায় পড়ছি তো। কি গো, আমাকে দাও। আসলে তো দাদির 1 লাখ টাকার দরকার, এই কারণে আমাদের বাড়িতে আসছিল, কিন্তু ব্যাংকও বন্ধ। আব্বা যে কারণে ব্যাংক থেকে টাকা উঠাইতে পারতেছে না। এখন কি যে করব? ঠিক আছে, আমরা তোমার 1 লাখ টাকা দিমু, কিন্তু দাদা, হ্যাঁ দেওয়ার পরে কিন্তু যেদিন ব্যাংক খুলবো তুমি আমার সেদিন 1 লাখ টাকা কিন্তু দিবা। হ্যাঁ দেবো। দাদি, তুমি হাত পাতো। হাত পাতো। এত টাকা, এত টাকা তোরা কিভাবে পাইলি এত টাকা? হইছে, আমরা কই থেকে টাকা পেলাম সেটা তোমার জানার দরকার নাই। যাও, এখন বাইতে যাইয়া ফুফুর বিয়ার আয়োজন করো। যাও। শুনো দাদি, আর একটা কথা, তুমি কিন্তু আজকে থেকে উপকারী দলের সদস্য হইলা। আচ্ছা ঠিক আছে, কিন্তু উপকারী দলের সদস্য হলে কি করা লাগবে? উপকার করতে হয়, উপকারী দলের সদস্য হইয়া উপকার করতে হয়। আমরা করব ছোটদের উপকার, আর তুমি করো বড়দের উপকার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার এত বড় উপকার করলা, আমিও তোমাদের উপকারী দলের সদস্য হইলাম, আর মানুষের উপকার কইরা কইরা বেড়ামো। ঠিক আছে দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাইতে যাও। ঠিক আছে চাচি, ওই উপকারী দলের সদস্য হইনি আপনি পরে, আগে সুলেখা দিয়ে ঝামেলাটা মিটা। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি গেলাম। যান চাচি, যাও। আইসেন আবার। আচ্ছা চল মা, পরে চল, শোনা কিছুই খাস নাই। একটা জিনিস বাদ পড়লো না, কি জানি বাদ পড়ছে মনে হচ্ছে আমার। কি? ও, বুড়ি টাকা নিয়ে গেছো, মিষ্টি খাওয়াইলা না, সদস্য হইয়া মিষ্টি খাওয়াইলা না। বুড়ি চল, ঈদ হয়ে গেছে, চল আমরা যাই রাস্তায় ধরি। মিষ্টি খাওয়াইলো না কেন? মিষ্টি খাওয়াবো নি পরে, তোর আগে ভাত খা। না, চল। আরে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে
আব্বাও চলে গেল পিছনে পিছনে। কি করবো আমি এখন? যাই ঘরে যাই, ঘরে গিয়ে কাজগুলা শেষ করি। দুষ্টামি করবা না, দুষ্ট ভিডিও দেখবা না, মা বাবার কথা শুনবা। আচ্ছা ঠিক আছে। দাদি কেমন আছো? এই তো ভালো আছি, তোমরা ভালো আছো? খেলতেছো? খেলো। দাদি দাদি ওই ওই দাদি না, হ্যাঁ আমাকে দলের সদস্য হয়েছে ঠিকই, মিষ্টি খাওয়া নাই। চল দাদি রে যাই, আমরা সবাই মিলে যাই। দাদি আজ করে মিষ্টি খাও। হ্যাঁ দাদি মিষ্টি খাও। আহা, খাও তো, কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? তোমার আমি 1 লাখ টাকা দিছি, তারপরে আমাকে দলের সদস্য বানাইছি। এখন মিষ্টি খাওয়াবে আমার ঘরে। আচ্ছা আচ্ছা, এতক্ষণে আমি বুঝবার পারছি। ঠিক আছে, মিষ্টি খাও মনে, তুই এখন না। এই টাকা নিয়ে বাড়ি যাই, তো কুকুর গহনা কাঠি বানাই, আসার পথে মিষ্টি কিনে আই না, তোকে সবাই আমি খাওয়াবো পেট ভরে। দাদির কাছে মিষ্টি নেই, দাদি তো জ্বালাইস না। দাদি সুন্দর মাঝে তুমি মিষ্টি মানে জ্বালাইস না। শোনো, তুমি কিন্তু আজ থেকে আমার দলের কেরানিকার সভাপতি। সভাপতি সভাপতি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার কোনো সমস্যাই নাই। আমি হইলাম উপকারী দলের সভাপতি, আর তোরা হলো আমার কি সেক্রেটারি। সদস্য, সবাই সদস্য। তাই না, তোরা হলো আমার সদস্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়ি যাই, তোরা যা, আমি বিকালে তোদের মিষ্টি খাওয়াবো। ঠিক আছে। আর দাদা, তোমারও আমাদের দলের সদস্য বানাইলাম। তুমিও বা সেক্রেটারি। আচ্ছা, এটা সেক্রেটারি এখন দুপুরে খাবার খাবি, চল। যাও যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ, তোরাও বাড়ি যা, আর মিটিং করি। আমিও যাই। যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও। দেখি একটু দেখ। কি হয়েছে? ঘুম পেতেছে অনেক। ঘুম পেতেছে? আমারও। ঘুমাই যায়। সাবধানে রাখিস। ঘুমা। ঘুমানোটা কি সুন্দর ঘুমাইছে। 6 মাস ঘুমায়, 6 মাস জায়গা দেয়। শোনো হাস, এইটা যদি বেচা দেয় তাহলে তো অনেক অনেক টাকা পাবো। ভাবির কাছে সামকে, ভাইয়ের কাছে সামকে, এইটা বেচাই সব জায়গায় যাইতে পারো, সব কিছু খাইতে পারো। এটা কি? এটা কি? শোনো, তোমাদেরকে বলি, সবসময় মানুষের উপকার করবা। শুধু মানুষেরই না, পশু পাখিকেও ভালোবাসবা। আল্লাহ তাআলা বলেছে, তুমি পশু পাখির দায়িত্ব নাও, আমি তোমাদের রিজিকের দায়িত্ব নিব। আর পশু পাখি এবং আমরা আল্লাহর সৃষ্টির জীব। আর তোমরা দুইজন শোনো, কোনো সময় দুষ্টামি ফাজলামি করবা না। আর ইউটিউবে অনেক দুষ্টমি কার্টুন আছে, আবার শর্ট ফিল্ম আছে, ওগুলা দেখবা না। আর সবসময় মায়ের কথা শুনবা। হ্যাঁ, আর তোমরা সবাইকে উপকার করবা, শুধু মানুষকে না, তোমরা পশু পাখিকেও ভালোবাসবা, উপকার করবা, আর কোনো প্রাণীকে কষ্ট দিবা না। যাও, এখন তোমরা তোমাদের বাসায় যাও, আবার বিকালে আসবা। যাও। পড়ি, চল আমরাও বাসায় চলে যাই, আমাদের আবার পড়তে বসতে হবো, ম্যাডাম আসবো। চল চল।